বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبهم الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من নূর। আয়াতের তর্জমা। আল্লাহ আসমান ও জমিনের আলো। তার আলোর উদাহরণ যেমন একটি তাক, তাতে রয়েছে একটি বাতি। বাতিটি রয়েছে একটি কাচের চিমনির মধ্যে। চিমনিটি তা যেন একটি মুক্তোর মতো ঝকঝকে তারকা, আর তা ওই বাতিটি জ্বালানো হয় একটি কল্যাণকর গাছটা হচ্ছে জাইতুনের তেল দ্বারা, যা পূর্বের নেই নয়, পশ্চিমের মতোও নয়। আগুন যদি তাকে স্পর্শ নাও করে, তবুও যেন তার তেল নিজেই উজ্জ্বল আলো দিচ্ছে। আলোর উপর আলো। আল্লাহ যাকে চান তার নিজের আলোর দিকে পথের দিশা দেন। আর আল্লাহ উদাহরণসমূহ এইভাবে বর্ণনা করেন মানুষের জন্য। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে খুব ভালোই জ্ঞাত রয়েছেন। সেসব ঘরেই রয়েছে আলোর পথের প্রতীকরা। আল্লাহর হুকুম দিয়েছেন সেগুলোকে যেন উন্নত করা হয় এবং স্মরণ করা হয় তার নাম। তাতে তার পবিত্রতা মহিমা ঘোষণা করে সকালে ও সন্ধ্যায়। সেসব লোক যাদেরকে বিরত রাখতে পারে না ব্যবসা বাণিজ্য আর না বেচা কেনা আল্লাহর স্মরণ থেকেও, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত দান করা থেকে। তারা ভয় করে এমন দিনকে, যে দিনে অন্তরসমূহ এবং দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে যাবে, যাতে আল্লাহ তাদেরকে উত্তম বদলা দেন যে কাজ তারা করেছে তার জন্য, এবং তাদেরকে বাড়িয়ে দেন তার অনুগ্রহ থেকে। আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। আর যারা কুফরি করে তাদের কাজগুলো মরুভূমির মরুচিকার মতো পিপাসার্ত প্রতীক, তাকে মনে করে পানি, কিন্তু যখন সে সেখানে আসে তখন সেখানে কিছুই পায় না। আর সেখানে পায় সে আল্লাহকে। অতঃপর তিনি তাকে পুরোপুরি দান করলেন তার হিসেব। আর আল্লাহ অত্যন্ত তৎপর হিসাব গ্রহণে। অথবা তাদের কাজের উদাহরণসমূহের গভীরের এমন অন্ধকার যাকে ঢেকে রাখে একটি ঢেউ, তার উপর আরও একটি ঢেউ, তার উপর মেঘমালা, অন্ধকার, তার একের উপর আরেক অন্ধকার। যখন সে বের করে তার হাত, তখন সে তা আদৌ দেখতে পায় না অন্ধকারের কারণে। আর যাকে আল্লাহ তাআলা হেদায়েতের আলো দান না করেন, তার জন্য আর কোনো আলো নেই। এবার শুনুন ব্যাখ্যা। এখান থেকে
মুনাফিকদের সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। কাফেররা ইসলামের শত্রুতা করেছে প্রকাশ্যভাবে, আর মুনাফিকরা বাহ্যত ঈমানের দাবি করে মুসলমানদের ভেতরে থেকে ফিতনা সৃষ্টির সুযোগ গ্রহণ করেছিল। এরা ছিল বৈষয়িক স্বার্থের অন্ধ। তাই কুরআন ও তার বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নূর বা আলো দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল তা থেকে তারা বঞ্চিত ছিল, অর্থাৎ হেদায়েতের নূর থেকে তারা বঞ্চিত ছিল। আল্লাহ আসমান ও জমিনের আলো, এটার অর্থ আসমান, জমিন এবং এতদুভয়ের মধ্যে বসবাসকারী সকল সৃষ্টিজীবের আলোদাতা। আর এই আলো দ্বারা হেদায়েতের আলো বোঝানো হয়েছে। আলোর মাধ্যমে যেমন সৃষ্টিজীব পথের দিশা পায়, তেমনি সকল সৃষ্টিজীবের হেদায়েত দানকারী হলেন একমাত্র আল্লাহ। হেদায়েতই হলো প্রকৃত আলো, আর আল্লাহ একক ও আসল প্রকাশের কার্যকারণ, বাকি সবই অন্ধকার। আলো দ্বারা জ্ঞানকেও বোঝানো হয়ে থাকে, আর এর বিপরীতে অজ্ঞতা ও অজ্ঞানতাকে অন্ধকার বোঝানো হয়। এদিক থেকে আল্লাহ তাআলা বিশ্বজাহানের আলো, কারণ হিদায়ত ও সত্যের জ্ঞান একমাত্র তার নিকট থেকেই পাওয়া যায়। অজ্ঞতা ও অজ্ঞানতার অন্ধকার তার দেয়া জ্ঞানের আলো ছাড়া পাওয়া যেতে পারে না। আয়াতে মুমিনদের অন্তরে বিদ্যমান হেদায়েতের আলোকে একটি উদাহরণের সাহায্যে বর্ণনা করেছেন। মাসালু নূরিহি দ্বারা মুমিনদের অন্তরে বিদ্যমান নূরে হিদায়তকে তাকের উপর রক্ষিত একটি বাতির সাথে তুলনা করা হয়েছে। এই নূরে হিদায়ত বহুমুখী কল্যাণের ধারক। আল্লাহর ওহী ও জ্ঞানের সাথে রয়েছে এই নূরের সম্পর্ক, আর এই নূর থেকে মুমিনরাই উপকৃত হয়। এমন গাছ যা খোলা ময়দানে উঁচু জায়গায় অবস্থিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে রোদ পড়ে তার চারিপাশে কোনো আড়াল থাকে না, তাই সারা দিনের রোদই তার উপর পড়ে। এই ধরনের জৈতুন গাছের থেকে অত্যন্ত স্বচ্ছ তেল পাওয়া যায় এবং এই তেল অত্যন্ত উজ্জ্বল আলো দান করে। পূর্ব বা পশ্চিম অঞ্চলের জৈতুন গাছের তেল অস্বচ্ছ হয় এবং তা দ্বারা প্রজ্বলিত বাতির আলো অনুজ্জ্বল হয়। এখানে আলোর সত্তাকে বাতির সাথে আর বিশ্বজাহানকে তাকের সাথে তুলনা করা হয়েছে। আর চিমনি তথা কাঁচের স্বচ্ছ পর্দা দ্বারা মহাসত্যের অধিকারী সমস্ত সৃষ্টিকুলের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। পর্দাটি যেন গোপন করার পর্দা নয়, বরং নিজেকে প্রবলভাবে প্রকাশ করার পর্দা। অথচ সৃষ্টিকুল সে মহাসত্যের মালিককে দেখতে সক্ষম হচ্ছে না। এর কারণ এটা নয় যে অন্ধকারের জন্য তারা তাকে দেখতে পাচ্ছে না, বরং তার কুদরত চারিদিকে এমনভাবে ছড়িয়ে আছে যেমন আলোর উপর আলো। তবে যারা অজ্ঞানতা ও মূর্খতার অন্ধকারে ডুবে আছে তারা এত আলোকময় মহাসত্যকে দেখতে সক্ষম হবে না। আল্লাহর একক ও একচ্ছত্র আলো সমগ্র বিশ্বজাহান আলোকিত করেছে, কিন্তু তা দেখার, জানার ও বোঝার সৌভাগ্য সবার হয় না। এই সৌভাগ্য একমাত্র তাদেরই হয় যাদেরকে আল্লাহ নিজ ইচ্ছায় দান করেন। আল্লাহ যাদেরকে তা না দেন তারা সেই অন্ধের মতোই, যে দিন বা রাত, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র বা বিজলি ও বিদ্যুতের চমক কিছুই সে বুঝতে সক্ষম হয় না। আল্লাহর কুদরতে অসংখ্য আলোকোজ্জ্বল উদাহরণের মধ্যে ডুবে থেকেও সে অভাগা আল্লাহর আলো দেখতে সক্ষম হয় না। আল্লাহ ভালোভাবে জানেন সত্যকে কোন উপমার মাধ্যমে উত্তমভাবে বোঝানো যাবে, অথবা মহাসত্যকে জানার এই নিয়ামতের হকদার কে এবং কে নয় তা একমাত্র আল্লাহ নিজেই জানেন। সত্যের আলোর সন্ধানী কে, আর কে বস্তুগত স্বাদ ও স্বার্থের সন্ধানে রত রয়েছে তাও আল্লাহ ভালো করে জানেন। এমন লোককে জোর করে সত্যের সন্ধান দেয়া আল্লাহর কোনো প্রয়োজন নেই। এখানে ঘর দ্বারা মসজিদ অর্থ গ্রহণ করেছেন অনেক তাফসিরকার। এগুলোকে উন্নত করা ও মর্যাদা প্রদান করার কথা এখানে বলা হয়েছে। আবার কতক মুফাসসিরিনে কেরাম এই ঘর দ্বারা মুমিনদের নিজেদের ঘর এবং সেগুলোকে নৈতিক দিক দিয়ে উন্নত করার অর্থ গ্রহণ করেছেন। মুমিনদের ঘরগুলো মসজিদের ন্যায় ইবাদতের স্থান হবে
এগুলোতেও আল্লাহর নামের জিকির হবে, দ্বীনের আলোচনা হবে, আল্লাহর কিতাবের তিলাওয়াত ও দারস হবে। এদিক থেকে উভয় অর্থেই এখানে প্রযোজ্য হয়। আল্লাহ তাআলা কোনো আইনের অধীন নন এবং তার ভাণ্ডারে কখনো অভাব দেখা দেয় না। তিনি যাকে ইচ্ছা অপরিসীম রিজিক দান করেন। তবে আল্লাহ অন্ধ বণ্টনকারী নন। যাকে ইচ্ছা এমনি বিনা কারণে তার পাত্র এমনভাবে ভরে দেবেন তা যে উপচে পড়ে যাবে। আবার যাকে ইচ্ছা বঞ্চিত করে দেবেন। এটা আল্লাহর বণ্টন রীতি নয়। তিনি যাকে দেন দেখে শুনে দেন। সত্য দিনের নিয়ামত তাকেই দান করেন যে তা পেতে আগ্রহ ও আকর্ষণ পোষণ করে এবং আল্লাহর ক্রোধ ও পাকড়াও এর ভয় তার অন্তরে পোষণ করে। এখানে সেসব কাফেরের কথা বলা হচ্ছে। যাদেরকে আল্লাহ মৌলিকভাবে নূরে হেদায়তের স্বাভাবিক উপকরণ দিয়ে রেখেছিলেন, কিন্তু এই উপকরণকে সক্রিয়তা দানকারী ওহী তাদের কাছে পৌঁছল, তখন তা গ্রহণ করতে অস্বীকার করে নূরে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে গেল এবং গভীর অন্ধকারে থেকে গেল। এখানে সেসব লোকের অবস্থা একটি উপমার সাহায্যে বর্ণনা করা হয়েছে, যারা কুফরি ও মুনাফিকি সত্ত্বেও প্রকাশ্যে কিছু সৎ কাজও করে এবং মোটামুটিভাবে আখিরাত সম্পর্কেও সন্দেহপূর্ণ বিশ্বাস রাখে। এদের উদাহরণ সেই পিপাসার্ত পথিকের মতো যে মরুভূমিতে দূরে থেকে চিকচিক করা বালুক রাশি দেখে পানি মনে করে মরীচিকার পেছনে দৌড়ায়, কিন্তু কাছে গিয়ে হতাশ হয়ে যায়। এসব কাফির মুনাফিকরাও যখন মৃত্যুর অফারে পৌঁছবে, তখন দেখবে যে সেখানে তাদের জন্য কিছুই নেই। সন্দেহপূর্ণ বিশ্বাস নিয়ে যা কিছু সৎ কাজ তারা করেছিল তা দ্বারা তারা কোনো প্রকার লাভবান হতে পারেনি, বরং তার বিপরীতে কুফরি ও মুনাফিকি এবং লোক দেখানোর সৎ কাজের সাথে তারা যেসব খারাপ কাজ করেছিল সেগুলোর হিসাব নেয়ার এবং পুরোপুরি প্রতিদান দেওয়ার জন্য আল্লাহকে তারা সেখানে উপস্থিত পাবে। এই দ্বিতীয় উপমায়ও কাফের মুনাফিকদের অবস্থা বোঝানোর চেষ্টা করা হয়েছে। লোক দেখানো সৎ কাজ যারা করে তারাও এর অন্তর্ভুক্ত। তাদের সম্পর্কে বলা হয়েছে যে এইসব লোক দুনিয়াবি দিক থেকে বড় বড় পণ্ডিত, জ্ঞানের সাধক, জ্ঞানের দিশারি হতে পারে, কিন্তু আখিরাতের দিক থেকে তারা নিজেদের পুরো জীবনই চরম অজ্ঞানতা ও পূর্ণ মূর্খতার মধ্যে কাটিয়ে দিয়েছে। তারা এমন ব্যক্তির মতো যে এমন কোনো জায়গায় আবদ্ধ হয়ে আছে যেখানে পুরোপুরি অন্ধকারের রাজত্ব, আলোর ক্ষীণতম শিখাও সেখানে পৌঁছতে পারে না। তাদের ধারণা হলো আণবিক বোমা, হাইড্রোজেন বোমা, শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন বিমান এবং চাঁদে বা মঙ্গল গ্রহে যাবার উপযোগী মহাশূন্যযান তৈরি করা এবং নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারার নামই জ্ঞান। তারা মনে করে আইন ও দর্শনশাস্ত্রে দক্ষতা অর্জন করতে পারার নামই জ্ঞান, কিন্তু তাদের এই ধারণা সঠিক নয়। আসল জ্ঞান এসব থেকে ভিন্ন জিনিস। তারা আসল জ্ঞানের নাগাল পায়নি। আসল জ্ঞানের আলোকে তারা নিছক অজ্ঞ মূর্খ ছাড়া কিছুই নয়। অপরদিকে তাদের এসব জ্ঞানে অজ্ঞ মূর্খও যদি সত্যকে চেনে, তাকে গ্রহণ করতে সক্ষম হয়, তাহলে সেই জ্ঞানী। এখানে মূল কথাটি বলে দেওয়া হয়েছে। এর সূচনা করা হয়েছিল আল্লাহ আসমান ও জমিনের আলো এই কথা দ্বারা। তার মানে বিশ্বজাহানে আল্লাহর আলো ছাড়া আর কোনো আলোই নেই এবং সে আলো থেকেই সত্যের যাবতীয় আলোর প্রকাশ ঘটে। তখন যে ব্যক্তি আল্লাহর প্রদত্ত সত্যের আলো পাবে না, তার পূর্ণাঙ্গ ও নিঃসৃদ্ধ অন্ধকারে ডুবে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আলোর মালিক তো আল্লাহ, আর এছাড়া আর কোথাও তো আলো নেই। কাজেই অন্য কোথাও থেকে আলোর একটি শিক্ষা পাওয়ারও সম্ভাবনা তাদের নেই। আচ্ছা, এবার সূরা নূরের ৫ম রুকু অর্থাৎ
35 থেকে 40 নং আয়াত থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারলাম তার সংক্ষিপ্ত আলোচনা। সৃষ্টিকুলকে হেদায়ত তথা দিক নির্দেশদাতা একমাত্র আল্লাহ তাআলা। হেদায়তের আলো শুধুমাত্র তার নিকট থেকে নবী রাসূলের মাধ্যমে আগত ওহীর মাধ্যমে পাওয়া যেতে পারে। হেদায়তের মৌলিক ও স্বাভাবিক যোগ্যতা আল্লাহ তাআলা সকল মানুষের সৃষ্টিগতভাবে দিয়েছেন, তবে তা ফলপ্রসূ হওয়ার জন্য ওহীর মাধ্যমে প্রাপ্ত সূত্রের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আল্লাহ তাআলাকে চেনার জন্য হেদায়তের নূর বিশ্বজাহানের সর্বত্র ছড়িয়ে রয়েছে, তবে সে আলোর আলোকিত হওয়ার জন্য প্রয়োজন মানুষের নিজের আগ্রহ, উদ্যোগ ও সক্রিয় প্রচেষ্টা, আর তখনই আলোর সন্ধান পাওয়া যাবে। আলোর পথের পথিকদের সেই সব ঘরেই পাওয়া যাবে যেসব ঘরকে উন্নত করা এবং মর্যাদা দেওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন, আর সেগুলো হলো আল্লাহর ঘর মসজিদ। তারা মসজিদকে তারা পবিত্র পরিচ্ছন্ন রাখে। আল্লাহর আলোয় তারাই আলোকিত যারা ঈমানের আলোয় আলোকিত, অর্থাৎ মুমিনগণ। আর মুমিনদের সম্পর্ক মসজিদের সাথেই। অবশ্য তারা নিজেদের ঘরগুলোকে আল্লাহর স্মরণ ও আল্লাহর কালামের চর্চার মাধ্যমে সজীব রাখে। মুমিনদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা আল্লাহর স্মরণ, নামাজ প্রতিষ্ঠা করা এবং যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কাছ থেকে বিরত রাখতে পারে না। অর্থাৎ অনুকূল বা প্রতিকূল সকল পরিস্থিতিতে তারা উল্লেখিত কাজগুলো করে থাকে। মুমিনদের অন্তরে থাকে সদা সর্বদা কিয়ামত তথা হাসরের দিনের ভয়, তবে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ তাদেরকে তাদের নেক কাজের উত্তম বদলা দেবেন। এটা তাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ যাকে দিতে ইচ্ছে করেন তা বাধা দিয়ে রাখার কারো কোনো ক্ষমতা নেই, আর তার দিন হলো অব্যাহত। তিনি যাকে ইচ্ছা যত ইচ্ছা দিতে পারেন, আবার যাকে ইচ্ছা বঞ্চিতও করতে পারেন। মুমিনদেরকে তার অনুগ্রহ দানের ব্যাপারে যেমন আপত্তি উত্থাপনের কেউ নেই, তেমনি কাফির মুনাফিকদেরকে বঞ্চিত রাখার ব্যাপারেও আপত্তিকারী কেউ নেই। কাফির ও মুনাফিকদের সৎ কাজগুলো মরুভূমির মরীচিকার মতো, পিপাসার্ত পথিক মরীচিকা দেখে পানি বলে ধোঁকা খায়, তেমনি ওদের কাজগুলো ফলপ্রসূ মনে করছে, কিন্তু মৃত্যুর পরেই তারা বুঝতে পারবে যে সবই ব্যর্থ। মৃত্যুর পর কাফির মুনাফিকদের সকল পাপ কাজের পুরোপুরি বদলা তারা অবশ্যই পাবে। আল্লাহ তাদের কাজকর্মের হিসাব শীঘ্রই নেবেন। কাফির মুনাফিকরা দুনিয়ার জ্ঞানের দিক থেকে যতই জ্ঞানী বিজ্ঞানী হিসেবে পরিচিত হোক না কেন, হেদায়েতের আলো যারা পায়নি বা গ্রহণ করেনি তারা নিরেট অন্ধকারেই পড়ে আছে। আখিরাতের জ্ঞান না থাকার কারণে তারা সেখানে অজ্ঞমূর্খ হিসাবে চিহ্নিত হবে। আল্লাহ যাকে হেদায়েতের আলোয় আলোকিত হওয়ার সৌভাগ্য দান করেননি তার জন্য আর কোনো আলোই নেই, তার জন্য সবই অন্ধকার।